আমার দেশের যারা বড় ক্রিমিনাল, যাদের নামের বিরুদ্ধে নানা ধরনের অপরাধ লেখা আছে, তারা পার্লামেন্ট আলো করে বসে থাকেন। আর আমার দেশের, আমার রাজ্যের যে সমস্ত ছেলেমেয়েরা স্বপ্ন দেখে, যারা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আজাদির কথা বলেন, মুক্তির কথা বলেন, তাদের কালকুঠুরির মধ্যে জায়গা হয়। জেল কে তালে টুট গয়ে हमारे কমরেড ছুট গয়ে, জেল কে তালে কচ্চে থে हमारे কমরেড সচ্চে। যাদের আজীবন গুলামি করে কেটে গেল, আজাদিতে তাদের সমস্যা হওয়াটাই স্বাভাবিক। ওদের গুলামির বিরুদ্ধে আমাদের আজাদি, ব্রিটিশের পা চাটা দালালদের বিরুদ্ধে আমাদের আজাদি। হে জান সে প্যারি, হে প্যারি প্যারি, তো পিতৃ सदा से और जातिवाद से और मनुवाद से जो तुम ना दोगे, हम लड़ के लेंगे, हम छीन के लेंगे, हम जीत के लेंगे। तो इनकलाब जिंदाबाद। যে স্লোগান আমরা দিই, कल लड़े थे गोरों से, आज लड़ेंगे चोरों से। এই গোরাদের যারা দালাল ছিলেন, ব্রিটিশের যারা দালাল ছিলেন, আর আজকে যারা চুরি দুর্নীতি করে আমার দেশটাকে বিক্রি করার চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে আজাদি ছিল। আজাদির কোনো সপ্তাহ হয় না বামপন্থীদের জন্য, প্রত্যেকটা দিনই আজাদি। বিহারের কথা আমরা সবাই জানি, স্বাস্থ্য শিক্ষায় পিছিয়ে পড়া। এখন পিছিয়ে পড়া বিহারে একটা কলেজের দাবি করা, সেটা তাকে নকশালি বানিয়ে দেয়, সেটা তাকে টেররিস্ট বানিয়ে দেয়। যে রাজ্যের ছেলেমেয়েরা পড়াশোনার জন্য, কাজের জন্য প্রতিদিন বাইরে যেতে বাধ্য হয়, এমন একটা রাজ্যে একটা কলেজের দাবি করা পাপ, অপরাধ। তার জন্য জেলে যেতে হবে, তার জন্য অ্যারেস্টেড হতে হবে। এবং ভিডিও দেখেছেন আপনারা, ক্রান্তির মতো আরো বাকি যারা অল্প বয়সী মেয়ে রয়েছেন, তাতে পুরুষ রয়েছেন, তাদের যেভাবে টেনে হিচড়ে তাদের প্রিজন ভ্যানের মধ্যে ঢোকানো হচ্ছিল, মনে হচ্ছিল এরা কোনো বড় ক্রিমিনাল। আমার দেশের যারা বড় ক্রিমিনাল, যাদের নামের বিরুদ্ধে নানা ধরনের অপরাধ লেখা আছে, তারা পার্লামেন্ট আলো করে বসে থাকেন। আর আমার দেশের, আমার রাজ্যের যে সমস্ত ছেলেমেয়েরা স্বপ্ন দেখে, যারা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আজাদির কথা বলেন, মুক্তির কথা বলেন, তাদের কালকুঠুরির মধ্যে জায়গা হয়। স্বৈরতন্ত্র, সাম্রাজ্যবাদীরা যারা উপনিবেশ বানান, তারা সবসময় এটা মনে করেন বিদ্রোহীদের, বিপ্লবীদের যদি জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায় তাহলে হয়তো বিপ্লব থেমে যায়। ওনারা জানেন না, সারা বিশ্বের বিপ্লবী আন্দোলনের ইতিহাস ওই খানিকটা শ্রীকৃষ্ণের জন্মের মতো। যেমন শ্রীকৃষ্ণ জেলের কুঠুরিতে জন্মেছিলেন, ঠিক সেভাবেই লাল ঝান্ডা, কমিউনিজম জেলের কুঠুরির মধ্যে জন্ম নেয়। আর জন্মে থেকে সে সারা দেশে, সারা বিশ্বে একটা স্ফুলিঙ্গের মতো, আগুনের মতো ছড়িয়ে পড়ে। আমাদের হিমাচল প্রদেশের একজন নেতা ছিলেন, গত নির্বাচনের আগের নির্বাচনে আমাদের একমাত্র এমএলএ ছিলেন কমরেড রাকেশ সিংহা। কমরেড রাকেশ সিংহা প্রিভিলেজ পরিবারের অংশ। কমরেড রাকেশ সিংহা বড়লোক পরিবারের ছেলে। কমরেড রাকেশ সিংহা প্রথমবার ছাত্র আন্দোলন করতে গিয়ে জেলের মধ্যে ঢুকেছিলেন। এসএফআই করা রাকেশ সিংহা কমিউনিস্ট ছিলেন না। এসএফআই করা রাকেশ সিংহাই ক্রান্তির মতোই একটা সাধারণ ছেলে, অথবা এই জেনজির মিছিলে হাঁটা একটা সাধারণ ছেলে ছিলেন, যিনি শিক্ষার পরিবর্তন চাইতেন, যিনি সবার জন্য সমান অধিকার চাইতেন। ওই জেলে যাওয়ার পর কমরেড রাকেশ সিংহা তার বক্তৃতায় বলেন, ওই জেল থেকে তিনি কমিউনিজমের পাঠ করেছেন। আমি আর ঠাকুরদার গল্প শুনেছি, রিফিউজি আন্দোলন করতে গিয়ে জেলে গেছিলেন, কমিউনিজম কি জানতেন না, 16 বছর বয়স ছিল তখন। ওই জেলের মধ্যে বসে তিনি কমিউনিজম কি, বামপন্থা কি, তার পাঠ শিখেছিলেন। যুগে যুগে, দেশে দেশে, কালে কালে বামপন্থীরা ইস্পাত শানিত হয়ে জেলের মধ্যে থেকে বেরিয়ে এসেছে। আর আপনাদের সবার সামনে এসে তারা স্লোগান দিয়েছে, জেল কে তালে টুট গয়ে हमारे কমরেড ছুট গয়ে, জেল কে তালে কচ্চে থে हमारे কমরেড সচ্চে থে। সাচ্চা কমরেড কে? সাচ্চা কমিউনিস্ট কিরকম করে হতে হয় তার বই আছে, সাচ্চা কমরেডের বই এখনো লেখা হয়নি। আসলে তার জন্য বই লেখার প্রয়োজন পড়ে না। রাস্তাঘাটে আন্দোলনে লড়াই করতে করতে আমরা সাচ্চা কমরেড হতে শিখি। ওই জেনজি আন্দোলনে একটি ছোট্ট বাচ্চা মেয়ে তার দুবলা পাতলা শরীর দিয়ে যখন পাশের ছেলেটাকে, মেয়েটাকে আটকে নিচ্ছে, ও সাচ্চা কমরেড হচ্ছে। যে সাধারণ ছেলেটি পুলিশের প্রিজন ভ্যানের ওই দরজাটা খুলে দিচ্ছে যাতে ছেলেমেয়েরা বাইরে আসতে পারে, সে সাচ্চা কমরেড হচ্ছে। যে মেয়েটি 20 দিন ধরে অনশন করলো, সে সাচ্চা কমরেড। আর ওই মেয়েটির পাশে যে ভারতের ছাত্র ফেডারেশনের হাজার হাজার সাধারণ কর্মীরা প্রতিদিন ওই যন্তর মন্তরকে মুখর করে তুলল নিজের স্লোগানে, তারা সাচ্চা কমরেড। সাচ্চা কমরেড, কমরেডশিপ প্রতিদিনের বন্ধুত্বে, প্রতিদিনের ভালোবাসায়, প্রতিদিনের সহমর্মিতায় তৈরি হয়। বৃষ্টি পড়ছে,
আমি আমার ভাষণ লম্বা করব না, কিন্তু এটা দেখে ভালো লাগলো তৃণমূল বিজেপির এখনই যদি এইটা লাগবে না এইটা যদি মিটিং হতো, আমরা দেখতাম বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গেই তারা আশেপাশের কোনো একটা শেডে আশ্রয় নিতেন। আমার যে ছাত্ররা সামনে বসে রয়েছে তাদের সেই শেডের খুব একটা ইচ্ছা নেই, কারণ আমরা যে রাজনীতি করতে এসেছি আমরা জানি যত বৃষ্টি, যত ঝড়, যতই প্রতিকূলতার পরিস্থিতি হোক না কেন, আমাদের ঝান্ডা বদল হয় না, আমাদের ছাতা বদল হয় না। এই খোলা মাঠে দাঁড়িয়ে, এই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে, বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে আমরা প্রতিদিন সাচ্চা কমরেড তৈরি হই। আমি কথা দীর্ঘায়িত করব না। আজকের দিনে আমরা যখন আজাদি উইকের কথা বলছি, আজকে আমরা যখন আজাদির স্লোগান দিচ্ছি, बीजेपी सरकार আমাকে সব বন্ধুরা জিজ্ঞেস করছিল, মিডিয়ার বন্ধুরা, যে जब भी आप लोग आजादी के बारे में बोलते हैं भाजपा को बहुत परेशानी होता है। আমরা বলছি যাদের আজীবন গুলামি করে কেটে গেল, আজাদিতে তাদের সমস্যা হওয়াটাই স্বাভাবিক। ওদের গুলামির বিরুদ্ধে আমাদের আজাদি, ব্রিটিশের পা চাটা দালালদের বিরুদ্ধে আমাদের আজাদি। আমরা যে আজাদির কথা বলি সেই আজাদি কাদের জন্য? যে গরিব ছেলেটা, যে কৃষক ছেলেটা, যে শ্রমিক ছেলেটা স্কুলে পড়তে যেতে পারে না কারণ আমার সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে যায়। আমরা যখন মুক্তি চাইছি, আজাদি চাইছি, আমরা সেই ছেলেটা মেয়েটার স্বপ্নের, তার স্বপ্ন দেখার মুক্তি আজাদির কথা বলছি। বিপ্লবী চন্দ্রশেখর আজাদ, শহীদ চন্দ্রশেখর আজাদ নিজের পদবি বদলে দিয়েছিলেন, পদবীর পরিবর্তে আজাদ লিখেছিলেন, কারণ তিনি মনে করতেন জাত ধর্ম থেকে মুক্তি না পেলে আসলে কেউ আজাদ হতে পারে না। আমাদের আজাদি ব্রিটিশের ভয়, বিজেপির ভয়, শ্যামাপ্রসাদের ভয়, ওই নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজ থেকে এসেছে। আমাদের আজাদি নেতাজির আজাদি। যে কথা বলে শেষ করব, নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজ তিনটে শব্দের কথা বলতেন: ইত্তেফাক, ইতমাদ আর কুরবানি। ইত্তেফাক মানে ইউনিটি। এই যে আমরা যারা সামনে বসে আছি, একে অপরের হাত ধরাধরি করে, এই ইউনিটি অফ পিপল। দ্য সেকেন্ড ইজ ইতমাদ। ইতমাদ মানে বিশ্বাস, আমার দেশের সংবিধানে বিশ্বাস, আমার দেশের ভালোবাসায় বিশ্বাস, আর একদম শেষে কুরবানি বা স্যাক্রিফাইস। 19 বছরের যে ছেলেটি দিল্লিতে আন্দোলন করতে গিয়ে চোখে গুলি খেলেন, অন্ধ হয়ে গেলেন, 40 দিন ধরে জেল কাটিয়ে এলো যে ক্রান্তি কুমারী, আমার রাজ্যের সুদীপ্ত গুপ্তরা, তিলক টুডুরা যে পথ দেখিয়ে গেছেন, সেই কুরবানির পথ, আত্মত্যাগের পথ, দেশকে আজাদ করার জন্য, দেশকে স্বাধীন করার জন্য যে স্লোগান আমরা দিই, কাল লড়ে থে গোরো সে, আজ লড়েঙ্গে চোরো সে। এই গোরাদের যারা দালাল ছিলেন, ব্রিটিশের যারা দালাল ছিলেন, আর আজকে যারা চুরি দাড়ি দুর্নীতি করে আমার দেশটাকে বিক্রি করার চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে আজাদি ছিল। আজাদির কোনো সপ্তাহ হয় না বামপন্থীদের জন্য। প্রত্যেকটা দিনই আজাদির দিন, প্রত্যেকটা দিনই আজাদিকে সেলিব্রেট করার দিন, প্রত্যেকটা দিনই আজাদ হওয়ার দিন।